নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল 9টা বাজে। কুহুকে রেডি করিয়েছি স্কুলে যাবে বলে। তোর গাড়ি আসবে, ওকে গাড়ি দিয়েছি। এবারটা হচ্ছে এই মাস থেকে ওকে গাড়ি দিয়েছি, ও গাড়িতে যাওয়া আসা করছে। আর ও বায়না জুড়ে ছিল স্কুলে আমি যাব না। সেই বায়নাটাকে ভোলানোর জন্য এখানে এখন চলছে আদর পর্ব। ওকে আদর করছি যেন বায়নাটা করতে না পারে, মানে ভুলে যেন থাকে, কান্নাকাটি যেন না করে, না হলে তো রোজকার বায়না আমি স্কুলে যাব না যাব না। তো এখানেও এখন সেটাই শুরু করেছিল, মা আমি কিন্তু স্কুলে যাব না। যে স্কুলের ইউনিফর্মটা পরিয়েছিলাম অমনি সাথে সাথে শুরু করেছিল। তো এখন ওকে আমি আদর করে ভুলিয়ে রাখছি যে যেন না কান্নাকাটি করে গাড়ি যতক্ষণ না আসছে। তো ইতিমধ্যে গাড়িও চলে এসেছে, ওকে গাড়িতে উঠিয়ে দিতে যাচ্ছি। আর গাড়িটা যেই আসে না অমনি কিন্তু আর কান্নাকাটি করে না। ঠিক ওর বাবার সাথে যেই রকম যাওয়ার আগে কান্নাকাটি করতো, আর বাবা যেই মোটর সাইকেলটা বের করতো অমনি আবার ওর বাবার সাথে চলে যেত, সেম তাই করে। যাওয়ার আগে কান্নাকাটি, গাড়িটা যেই দেখে অমনি চুপচাপ। দেখুন কি সুন্দর উঠে চলে গেল গাড়িতে। হ্যাঁ, তা আমি ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরে ঘরে আসবো। আর আজকে তো কুট্টু স্কুলে যায়নি, বৃহস্পতিবার। আমি এখানে এসে দাঁড়িয়েছি আর কুট্টু অমনি বলছে, মা আজকে ব্রেকফাস্টে কি হবে? আমি বলছি ব্রেকফাস্টে আজকে রুটি হবে, আর রুটির সাথে কি খাওয়া হবে জানি না। তো এখানে চা বসিয়ে দিয়েছি। ইতিমধ্যে আবার ওর বাবাও আমাকে 1 কাপ চা দাও। তোর বাবাকে 1 কাপ চা দিচ্ছি, সাথে 1 গ্লাস জল, 2টো বিস্কুট, যেটা রোজ দিই সকালবেলা। আর এতগুলো ওকে চা দেবো না। এই যদি এতগুলো চা দিই না, তাহলে এতটা চা ঠিক খেয়ে নেবে। এতটা কেন, ওই 1 কাপ চা দিলেও ঠিক খেয়ে নেবে, কিন্তু তারপরে কোনো খাবার আর খাবে না। ওই কারণে একটুখানি চা দেবো। আর এখানে কুট্টু হচ্ছে জগিং করছে, আর ওর বাবা কম্পিউটারে কাজ করছে। আর এই ডিমের অমলেটটা কুট্টুকে করে দিচ্ছি। এখানে 2টো ডিমের অমলেট আছে। কুট্টুকে যদিও এতটা দেবো না, অর্ধেকটা আমি খাবো আর অর্ধেকটা হচ্ছে কুট্টুকে দেবো। ও বললো যে আমি রুটি দিয়ে খেয়ে নেব। তো ওকে হচ্ছে ডিমের অমলেটটা দেবো। এর মধ্যে পেঁয়াজ লঙ্কা কিছুই দিইনি। আর ফ্রিজে হচ্ছে ছিল রাইখোর মাছ, এই যে 3টে রাইখোর মাছ ছিল, আর ছিল 2টো মাথা মাছের। সেই মাথা 2টো দিয়ে হচ্ছে করব মুড়িঘণ্ট। আর রাইখোর মাছটা ভেজে রাখবো, কুট্টু মাছ ভাজা খেতে খুব পছন্দ করে। আর একটুখানি আবার মাছের ডিমও রয়েছে। তো এটা দিয়ে আবার বড়া করে নেব, কারণ শুক্র শনিবার 2 দিন আবার নিরামিষ খাই। ওই কারণে হচ্ছে মাছের ডিমটাকেও বড়া করে ফেলবো। আর মুড়িঘণ্ট করবো বলে সব কিছু হাতের কাছে জোগাড় করে নিয়েছি। শুধু কিশমিশ, বাদাম আর গোটা গরম মশলাটা এখনও নিইনি, ওটাও গুছিয়ে নেব। আর মুড়িঘণ্টটাও আমার হয়ে গেছে। খুব সুন্দর মুড়িঘণ্টটা ঝরঝরে হয়েছে। কুট্টুকে একটু খাইয়েছিলাম, ও বললো যে মা খেতে বেশ ভালো হয়েছে। আর এদিকে আরও রান্না হয়েছে, সেগুলো হচ্ছে কলাই ডাল হয়েছে, লাউ দিয়ে, সজনের ডাঁটা দিয়ে আর লাউ পাতা দিয়ে কলাই ডাল হয়েছে। এখানে হয়েছে ভাত, তারপরে হচ্ছে আলু ভাজা, আর গাছের ছোট্ট ছোট্ট আম দিয়ে হয়েছে চাটনি। এই যে দেখুন একদম পাতলা করে। আর এই বাটিতে রয়েছে একটুখানি সয়াবিন, কুট্টুর বাবার জন্য এটা। আর এখানে রয়েছে করলা, আলু আর মিষ্টি কুমড়ো ভাজা পোস্ত দিয়ে, রয়েছে শাক ভাজা আর পটল ভাজা। আর এটা হচ্ছে কালকের চাটনিটাও রয়েছে। এই হয়েছে আজকে রান্না বান্না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে। যাচ্ছি হচ্ছে মেলাতে। আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে, দশমী পুজোর আজকে শেষ দিন। বাবা কি বলি, দশমী পুজোর বলি, বাসন্তী পুজোর আজকে শেষ দিন, দশমী আজকে, কি উল্টো পাল্টা বলে দিচ্ছি। আজকে শেষ দিন দশমী। তো আমাদের পাড়ার শেষে বাসন্তী পুজো হয়। তো সেইখানে পুজো হয়ে আজকে হচ্ছে ঠাকুর বিসর্জন দেবে। বাবার চোখটার মধ্যে কি যেন ঢুকলো। আজকে ঠাকুর বিসর্জন দেবে। তো প্রত্যেক বছর দশমীর দিন করে মেলা হয়, তো সেইখানেই যাচ্ছি। কুট্টুকে বললাম, কুট্টু যাবে না, কুহু টিউশন করছে। খুব সুন্দর করে চারিদিকটা লাইটিং দিয়ে সাজিয়েছে দেখুন। আর ওই যে বড় একটা লাইটিংয়ের গেট দেখা যাচ্ছে, যে ওইখানেই মা বাসন্তীর মন্দির। ওইখানেই যাব ভেবেছিলাম প্রথমে ঠাকুর দর্শন করতে। তো একজন বলল যে না, ঠাকুর হচ্ছে মাঠে নামিয়েছে, একটু পরেই নাকি বিসর্জন দেবে। তো সেই কারণে এখন ঠাকুরটাকে মাঠে নামিয়েছে। আর আমরা যে রাস্তাটা দিয়ে আসছি, সেই রাস্তাটা, মানে যেই রাস্তাটা দিয়ে নামলাম এই মুহূর্তে, ভীষণ এবড়ো খেবড়ো রাস্তা। আর উঁচু রাস্তা থেকে মানে নিচুতে নেমে এসেছে ঢালু হয়ে। আর এখানে এসে দেখছি সবাই সিঁদুর খেলছে, মাকে পুজো দিচ্ছে। তারপরে হচ্ছে এই যে দেখুন ঠাকুর, মা বাসন্তী, কত সুন্দর না মুখটা।
সত্যি মা মাই, তাই না বলুন তো? আর এখানে একটা খুব ছোট করে মেলা বসেছে। ছোট করে মেলা বসলেও মেলাতে সব কিছুই প্রায় আছে। এখানে হচ্ছে কুহুর জন্য একটুখানি মাটির হাঁড়ি পাতিল কিনছি। আর মাটির হাঁড়ি পাতিল কিনতে কিনতে না অতটা খেয়াল করিনি যে কড়াইটা নিয়েছি সেই কড়াইটার কান নেই। তো মাসি বলছে সব কিছু আছে তো, একটু চেক করে দাও, ভালো করে দেখে দাও। তো ঠাম্মাটা বলছে হ্যাঁ হ্যাঁ সব কিছু আছে। ঠাম্মাটাও হয়তো খেয়াল করেনি, কড়াইটার কান ছিল না। বাড়িতে এসে যেই খেলনাটা বের করে দিয়েছি অমনি তো মেয়ে দেখো মা দেখো দেখো কড়াইয়ের কান নেই তাই বলছে। তো এদিকে এসে দেখি যে এদিকে হচ্ছে চালের ঝুড়ি বিক্রি হচ্ছে। তো শাশুড়ি মায়ের জন্য নিলাম এক টোপলা চালের ঝুড়ি, আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসে। আর এইদিকে যে কত রঙের খেলনা বসেছে, পুতুল, কুকুর, ভাল্লুক, কত কিছু। কুহুকে তো আনিনি, কুহু ম্যামের কাছে পড়াশুনো করছে। আর যদি নিয়ে আসতাম এগুলো দেখে সোজাই বলতো মা সবগুলো টোপলা ধরে নিয়ে চলো এবার বাড়িতে, তাই বলতো এসে, কিছুতেই মানতো না একটা খেলনা দিলে। আর এই দিকে দেখুন কত কিছু মাটির জিনিস বসেছে, দেখেছেন? এদিকটা আমি পরে এসেছি, দেখলাম যে এখানে এত কিছু বিক্রি হয়েছে। ভাবলাম যে কুহুর জন্য একটা পুতুল নেব, ও মা ভিডিও করতে করতে ভুলে গেছি। দেখুন মাটির পুতুলগুলো কত সুন্দর না? আর এইখানে এসে দেখি প্লাস্টিকের কত কিছু এখানে বিক্রি হচ্ছে, কাপ বিক্রি হচ্ছে, তারপরে যে বাঁধানো এই ঠাকুরগুলো এগুলোও আছে। বললাম না মেলাটা ছোট হলেও অনেক কিছুই আছে। একটা মেলাতে মানে যা যা থাকলে একটা মেলা পরিপূর্ণ হয় মোটামুটি সবই আছে। এখানে জিলাপি, খুরমা, আইসক্রিম, তারপরে পাঁপড়, ঝুরি ভাজা সব কিছুই রয়েছে এই মেলাতে। তারপরে হচ্ছে এদিকে এসে এক দোকান থেকে ঝুরি ভাজা নিয়েছি। ঝুরি ভাজা খেতে আমার বেশ ভালো লাগে, তো একটা দোকান থেকে ঝুরি ভাজা নিয়েছি। আর এখানেও দেখি এসে কতগুলো হচ্ছে মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। আর জিলাপির দোকান অনেকগুলোই, প্রায় দুটো তিনটে মনে হয়, এইটুকু মেলার মধ্যে দুটো তিনটে জিলাপির দোকান বসেছে। আর এইখানে এখন হচ্ছে নাচানাচি, সবাই এখন নাচানাচি করছে। একটু পরেই মাকে বিসর্জন দেবে। আর আমিও এখন বাড়ি চলে যাব তাড়াতাড়ি করে, কারণ কুহুকে তো রেখে এসেছি, কুহু টিউশন পড়ছে। ও যদি টিউশন পড়তে পড়তে উঠে একবার দেখে মা নেই, একবারে হাঁ হাঁ করে চিৎকার শুরু করে দেবে, মা কোথায় গেল, মা কোথায় গেল। এখন বাড়িতে গিয়ে ভাত বসিয়ে দেবো সবার আগে, প্রায় 7:30, পৌনে 8টা, 8টা এরকম তো বেজেই গেছে। এখন গিয়ে সোজাই আগে বাড়িতে ভাত বসাবো, না হলে কুহুর আবার খাওয়ার টাইম হয়ে গেছে। তো বসাবো বলতে বলতে আমাদের ভাত রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। আর কতগুলো বাসন জমেছে দেখেছেন, এগুলো সব নামিয়ে রাখবো। এখন নামিয়ে পুরো গ্যাসের এই আশেপাশে সব মুছে রাখবো, কারণ কালকে তো দুজনেরই স্কুল আছে। আর আমি রাত্রিবেলাতেই সব করে রাখি, গ্যাস মুছে রাখি, গ্যাসের আশেপাশে যত থাকে সব মুছে রাখি, না হলে না সকালবেলা এই মোছা কোছা করতেই অনেকটা টাইম লস হয়। তো ওই কারণেই রাত্রিবেলায় আমি সব করে রাখি। তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি। আর এইদিকে হচ্ছে ভাতের হাঁড়িটাকে নামিয়ে দিয়েছিলাম, তো ভাবছি না সারা রাত্রিতে ভাতের হাঁড়িটা শুকিয়ে যাবে, মাজতে খুব কষ্ট হবে। তো ভাতের হাঁড়িটাতে এক হাঁড়ি জল দিয়ে হাঁড়িটাকে ভিজিয়ে রেখে দেব। আর কুট্টু আমার সাথে অনর্গল গল্প করে যাচ্ছে, অনর্গল কথা বলে যাচ্ছে, আর আমি ওর সাথে টুকটুক টুকটুক করে অ্যান্সার দিচ্ছি, কথা বলছি। তো এখন আমাকে বলছে মা এই যে তুমি এগুলো এখন মুছে রাখছো, সকালে আর মুছবে না?